বাচ্চাদের আবদারে আজকে ঘরেই তৈরি করে নিলাম বাটার বন। আমার মেয়ে কয়দিন ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাটার বন খাওয়ার জন্য, তাই ভাবলাম ঘরেই তৈরি করি। তো কিছু হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি, এতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে চিনি। চিনিটা একটু গলিয়ে নিব, তারপরে দিয়ে দিব ইস্ট। এটা 1 চামচ পরিমাণ ইস্ট আমি এখানে ইউজ করব। তো ইস্টটা একটু সামান্য গলে আসলে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব একেবারে 15 থেকে 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন ইস্টটা কিন্তু একেবারেই ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। ইস্ট ভালো আছে কিনা চেনার উপায় হচ্ছে কিন্তু এটা, ইস্টের মধ্যে একটা জীবাণু থাকে যেটা মনে করেন ফুলে গেলেই ইস্টটা ভালো থাকে। তো এই তো ইস্টের পানিটা বড় একটা পাত্রে নিয়ে নিলাম বলের মধ্যে। তারপরে দিয়ে দিব ময়দা, 3 কাপ পরিমাণ ময়দা প্রথমে দিছি, তারপরে লাগলে আরও দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে অনেক মজা হয়। আর একটা ডিম ফাটাইয়ে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আটাটা আমি মিক্স করে নিব। এই তো একটু নরম নরম ভাব হয়ে গেছে, নরম হলে আমি আর একটু আটা এখানে মিক্স করছিলাম। আপনারা যখন পানি দিয়ে গুলবেন ওই ইস্টের পানি অনুযায়ী আপনারা আটাটা বা ময়দাটা নেবেন। তো এই তো দিয়ে তারপরে আমি এখন মথে নিব ভালো করে। আটাটাকে ভালো করে মিক্স করে মথে নিব। হাতের মধ্যে একদম লেগে লেগে আসছে, তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার ভালো করে মথে নিব। মথে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তো রেস্টে রেখে দেওয়ার পরে দেখুন 1 ঘন্টা পরে ফিরে আসলাম, একেবারে ফুলে ডবল হয়ে গেছে। তো এই তো আমি ভিডিওতে এরকম ঢং করতে দেখে আমি নিজেও হাত দিয়ে এটা করতে গিয়ে হাতের মধ্যে একেবারে আঠার মতো লাগাই ফেলছি। তো সামান্য পরিমাণে একটু আটা ছিটা দিয়ে তারপরে আমি এটাকে আবার মথে নিব। তো বলের মধ্যে মথা অসম্ভব হচ্ছিল, তো পরে আমি পাটার মধ্যেই ভালোভাবে মথে নিছি। আর এই রুটিটা কিন্তু সুন্দরভাবে হওয়ার পেছনে হয়েছে মথা। যারা বেকারিতে কাজ করে তারা কিন্তু দেখবেন তারা মেশিনে আটাটা মথে, কিন্তু হাতে ভালোভাবে যতটুকু সম্ভব সময় নিয়ে আমরা মথবো। তারপরে মথা শেষ হয়ে গেলে তারপরে আমি দেখুন এটাকে একটা লেচি নিয়ে নিলাম লম্বা করে, এটাকে আমি 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা চেলি বানিয়ে নিব। তো এই লম্বা চেলিটা হয়ে গেলে তারপরে আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পাটার বনের যে শেপটা এভাবে দিয়ে দিব। এটা মুখে বলা যাবে না, আপনারা দেখে নিন। আসলে শেপ যে কোনো শেপেই বানানো যায়, গোল বন বানালেই হয়, এরকমই বানাতে হবে এমন কোনো কথা নেই। তো এই তো এগুলো প্রত্যেকটা আমি করে নিছি। তারপরে একটা যে ডিশের মধ্যে আমি বেক করবো ওই ডিশটার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে তারপরে একটা একটা করে দিয়ে দিলাম বাটার বনগুলো। দিয়ে তারপরে আমি রেখে দিলাম আবারও 1 ঘন্টার মতো রেস্টে রেখে। দেখুন ডবল হয়ে গেছে বাটার বনগুলা। তো এখন আমি দিয়ে দিব ডিম। ডিমের যে অংশটা রেখে দিয়েছিলাম ওটা আমি ব্রাশ করে দিব উপর দিক দিয়ে। তো প্রত্যেকটাকে ব্রাশ করা হয়ে গেলে তারপরে একটু পরিমাণে আমি এখানে সাদা তিল ইউজ করছি, এটা না দিলেও চলে, দেখতে সুন্দর লাগবে তাই এজন্য দিলাম। তো এই তো সাদা তিলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ওভেনে। 20 মিনিটের মতো বেক করলাম এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস দিয়ে। এই তো বেক করতে করতে এদিকে আমি হুইপড ক্রিম নিয়ে নিছি যেটা বাটার বনের ভিতরে দিব। তো এই ক্রিমটাকে আমি বিট করে একদম ক্রিমি টেক্সচার নিয়ে আসবো। এটা তো এখন নরম। তো এই তো আমি বিট করে ক্রিমটা তৈরি করে ফেলেছি। ইতিমধ্যে আমাদের যে বাটার বনটা ওটাও রেডি হয়ে গেছে। তো দেখুন এত সুন্দর একটা কালার চলে আসছে। চুলায় বেক করলে উপরের যে ব্রাউন কালারটা এটা আসবে না, একটু সাদা টাইপের থাকবে কিন্তু বন হবে। তো এই তো এখন এই বাটার বনটা দেখুন কেটে দেখাচ্ছি, এত সুন্দর সফট হয়েছে, ভিতরটাও একদম ক্লিয়ারলি হয়েছে। আর স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে বাটার বন বানালে কিন্তু ঘরে অনেক মজা হয়, খেতেও মজা, স্বাস্থ্যসম্মত। তারপরে আমি ক্রিমটা প্রত্যেকটা বাটার বনে ভরিয়ে দিলাম। একেবারে ছোটোবেলা আমরা যেভাবে খেতাম এর থেকে দ্বিগুণ স্বাদ। ছোটোবেলাও যেগুলো খেতাম ওইগুলোর মধ্যে ডালডা বা বাটার ক্রিম দিত কি না আল্লাহ জানে কি দিত, তবে ছোটোবেলা খাইছি মজা লাগতো। আর এখন এটা আরও অসাধারণ মজা হয়েছে। তো এই তো বাটার বনের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।